আমার প্রিয় বন্ধু, এ ভাই, দুনিয়ার জন্য তো পাগল হয়ে তো কোনো লাভ নাই। দুনিয়া তো তুমি সাথে নিয়ে যেতে পারবা না। কোটি কোটি টাকার মালিক তুমি, ব্যাংকে তোমার কোটি কোটি টাকা আছে, সেদিনটা বেশি দূরে না। টাকার জায়গায় টাকা থাকবে, লেকিন টাকাওয়ালা থাকবে না। বাড়ির জায়গায় বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না। জমিনের জায়গায় জমিন থাকবে, জমিনওয়ালা থাকবে না। সেই দিন বেশি দূরে না। আজকে এই মুহূর্তে যদি আপনি মরে যান, মরে যাওয়ার সাথে সাথে আপনার নামটা পর্যন্ত বদলায়া যাবে। মানুষ আপনাকে নাম ধরে আর বলবে না, মানুষেরা আপনাকে লাশ বলে সম্বোধন করবে। কথা বলুন, ঠিক কিনা? বাড়িতে একটা বিরাট আলিশান গোসলখানা বানাইছেন, আলিশান গোসলখানা। আল্লাহু আকবার। এই গোসলখানাটার ভেতরে গরম পানি আছে, ঠান্ডা পানি আছে, কত সুন্দর আয়োজন। গোসলখানাটা বাড়িতে কোনো মেহমান আসলে নিয়া গোসলখানাটা দেখান। কিন্তু ভাই রে, তুমি যদি মরে যাও, এই গোসলখানাতে তোমার জীবনের শেষ গোসল হবে না। কেউ বলবে না এত স্বপ্ন নিয়া, এত মহাব্বত করে মায়া করে গোসলখানাটা যখন বানাইছে, শেষ গোসলটা আমরা এখানে করায়া দেই। দিবনি? দিবে না। তোমার জীবনের শেষ গোসলটা হবে সামান্য পর্দা দিয়া বের দেওয়া একটা গোসলখানার ভেতরে। এত টাকা তোমার, যারা আজকে তোমার জীবনের শেষ বাজারটা করতে গেল রে ভাই, ওরা দোকানে গিয়ে বলবে লাশ দোয়াবো, ছোট্ট একটা সাবান দেও। ছোট সাবান চাই, বড় সাবান না। কাপড়ের দোকানে গিয়ে বলবে 3টা কাপড়ের টুকরা দেও, কাফন 3টা টুকরা। এত টাকা পয়সা থাকার পরেও আপনাকে 3টা কাপড় দিয়া প্যাকেট করে বানাবে। প্যাকেট মাথার উপরে একটা বান মারবে, পায়ের নিচে একটা বান মারবে, আবার সিনা বরাবর একটা বান মারবে। লেকিন দুনিয়াতে যদি আপনাকে কেউ বাইন্দা রাখে, আপনার ছেলে মেয়েরা যদি খবর পা আপনাকে বাইন্দা রাখছে, ওরা পাগলের মতো ছুটে যাবে, আমার বাবারে বাইন্দা রাখছে। কারণ কি? কারণ জানবে এবং আপনাকে মুক্ত করে আনার চেষ্টা করবে। সেই দিন তো বেশি দূরে না। আপনার ছেলে মেয়ের সামনে আপনার 3টা বান মারবে, সেদিন আপনার ছেলে মেয়েরাও কিচ্ছু বলবে না। কি নিয়া বাহাদুরি করো রে ভাই? ওই যে দূরে বাঁশঝাড়ের নিচে কবরস্থান, আলগা জায়গা তোমারে নিয়ে যাবে। সেখানে নিয়ে তোমারে কবর দিয়া মানুষগুলি চলে আসবে। একটা মানুষও সেখানে থাকবে না, সবাই চলে আসবে। আমার ভাই, আজকের মাহফিলের সভাপতি সাহেব ভাই বলবে কি রে, তোর বাবা আমরার সাথে বড় ভালো সম্পর্ক ছিল, আমরারে মহাব্বত করত, আমরাও তোর বাবারে মহাব্বত করতাম। যাস না, একটা রাত তোর বাবার কবরটা একটু পাহারাদারি করস না, আবার নিশিয়াল কুকুরে তোর বাবার লাশটা নিয়ে যা। ছেলেটা সভাপতি সাহেবরে বলবেন, চাচা গো মাপ চাই, আমি পারবো না, আমার বড় ভয় লাগে। কার জন্য এত পরিশ্রম করলে? সুদ খায়া, ঘুষ খায়া কার লাগি টাকা জমাইলেন? কার জন্য আরেক বেচারার মাথা ফাড়ায়া বাড়ি দিয়া জায়গা দিয়া গেলেন, জমি দখল কইরা দিয়া গেলেন? আজকে যে তোমার পোলা একটা রাত তোমার কবরটা পাহারাদারি করতে রাজি হয় না,
তাহলে কথা পরিষ্কার, ময়রা গেলে আপন কেউ না, তুমি ময়রা গেলে তোমার আপন একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মিছা মিছি কাটাইলাম জিন্দেগি মিছা। এটা মরে মরে আর কানুনেও বলা বালাতা নেই। এত সুন্দর তোমার মাইকটা, স্ট্যান্ড এমন করে চমৎকার মাইক, কিন্তু আমি মাইকের বদনাম করতেছি না। কয়টা লাগে একটা স্ট্যান্ড, এটা বারবার ধরন লাগে, ঠেলন লাগে। আমি আড্ডা ঠেলুম না, ওয়াজ করব। গোসা হইস না বলা, তোর মালিক রে কইস বালা স্ট্যান্ড দিতে। মুভমেন্ট নষ্ট হয়ে গেল। মালিকরা বলবা ভালো একটা স্ট্যান্ড কিনে দিন, এত ভালো মাইক তোমার, একটা স্ট্যান্ডের কারণে মাইকটা বদনাম হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, পড়েন সবাই। মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম এই দুনিয়া মুসাফির খানা, মুমিন জানো না এই দুনিয়া মুসাফির খানা, মুমিন জানো না কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল গেল। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার ধারে, বলো তোমার বান্দা যাবে। মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম। এই জন্য আমার ভাই, সময় থাকতে আমরা আল্লাহর বন্দেগী করা লাগবে, আল্লাহকে চেনা লাগবে। সময় চলে গেলে তওবাও আল্লাহর কাছে কবুল হয় না। সাকরাত শুরু হয়ে গেছে, মসজিদের ইমাম সাহেবের ডাইকে আনছে। ইমাম সাহেব হুজুর
আমার আব্বার সাকরাত শুরু হয়েছে, হুজুর গো আমার আব্বার একটু তওবাটা পড়াই দিয়ে যান না। হুজুর কো বাবারে এখন আর তওবা পড়াইলে কাজ হবে না, তওবাটা আগে পড়াইতে পারছিল না। আহা, কি নিয়ে দুনিয়ায় আমরা বসবাস করছি, একটা কচু পাতার পানির মতো। কচু পাতার পানি ভাইরে, একটা কচু পাতার পানির মধ্যে যদি কচু পাতায় যদি একটু পানি আটকায় যা, দেখবেন এটা দেখতে খুব সুন্দর, ঝলমল 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 করে, চকচক করে, কিন্তু এটা হঠাৎ চট করে কোন সময় পড়ে যায় ঠিক নাই। কথা কয় না, তুমি আমি দেখতে বড় সুন্দর। আজকে জালালি হুজুর কথা বলতেছে, আপনারা শুনতেছেন, এই কথা বলার বৃত্তি দিয়েও আমি চট করে পড়ে যেতে পারি, ঠিক নাই? এই বিশ্বাসটা আসেনি না নাই? আরো জোরে বলেন, বিশ্বাসটা আসেনি না নাই? এই বিশ্বাসটা নিয়েই চলতে হবে। আমার প্রতিটা মুহূর্ত, যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। মৃত্যুর জন্য 24টা ঘন্টা আমাকে তৈয়ার থাকা লাগে। এই জন্য বলছিলাম সেই দিনটা বেশি দূরে না, মুখটা বন্ধ করে দেওয়া হবে। মনে আছে কথা? আমার ভাই, কঠিন একটা মুসিবতের দিন আমরা সামনে আসতেছে। আহারে, যেদিন সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে, উম্মত ভুলা যাবে, উম্মতের কথা মনে থাকবে না, নাফসি নাফসি করবে। ভাই, একটা সুন্দর সুসংবাদ নিয়ে যান। আমরা কত বড় নবীর উম্মত হয়েছি, শুধুমাত্র আমার আপনার নবী সেদিন উম্মত বলবে না, সেদিনও আমার নবী আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে বলে কাঁদবে। আল্লাহু আকবার বলে। সারাটা জীবন নবী কাঁদছে, উম্মতের মায়ায় সারা জীবন নবী কাঁদছে। এ ভাই, এখনো রওজার ভেতরে উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। হাসরের মাঠেও নবী কাঁদবেন, উম্মতের জন্য কাঁদবেন। এখানে মনের মধ্যে ছোট্ট একটা প্রশ্ন আসতে পারে, আমি যে বলছি এখনো নবী রওজাতে কাঁদতেছেন, মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি নবী রওজায় জিন্দা নাকি? প্রশ্নের জবাব, হ্যাঁ হ্যাঁ, আমার নবী রওজা শরীফে সশরীরে জিন্দা। কথা বলেন ঠিক কিনা? এই কথায় দুনিয়ার কোন মুসলমান দ্বিমত নাই। আমার নবী যে রওজাতে সশরীরে জিন্দা, দুনিয়ার সব মুসলমান। এবার যেই জাতের মুসলমান হইতো, মুসলমানের মধ্যে অনেক ধরন আছে না, কেউ হারইয়া, কেউ বইয়া, কেউ হুইতা, কত জাতের আছে না, কিন্তু এই কথাই সবাই একমত, নবী রওজাতে সশরীরে জিন্দা। আলহামদুলিল্লাহ বলে একটা বাস্তব কথা আপনাদেরকে শোনাইয়া দেয়া। আহমদ কবির রিফাই, ভাই মনোযোগ আছে তো? আহমদ কবির রিফাই রাহিমাহুল্লাহ, যেই মানুষটা প্রতিদিন রাতে ঘুমাবার আগে সর্বনিম্নে 1000 বার আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমাইতো। কয় হাজার বার? এখন নিজে নিজে নিজেরে প্রশ্ন করেন, আমি কয়বার নবীর উপরে দুরূদ পড়ি? নিজেরে নিজে একবার প্রশ্ন করেন। 1000 বার দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমাইতো। আল্লাহ, দুরূদ পড়া পড়া মুনাজাত দিয়া দিয়া কান্ত মাবুদ গো, আপনার হাবিবের রওজায় যতদিন যেতে না পারবো ততদিন এই গোলামরে আপনি মরণ দিয়েন না। আল্লাহর কাছে মুনাজাত কবুল হয়ে গেছে। আহমদ কবির রিফাই বাইতুল্লাহর হজ্জে চলে গেছে। ও ভাই, হজ্জে বাইতুল্লাহর কাজ কমপ্লিট কইরা আহমদ কবির রিফাই এখন মদিনা যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। পাগল পারা হইয়া মদিনাতুল মুনাওয়ারা আমার নবী পাকের রওজা শরীফের কিনারায় গিয়া
রওজা শরীফ থেকে এক মুষ্টি মাটি হাতে লইয়া এই মাটিটারে একবার চুমু খা, একবার কপালে লাগা, একবার মাটিটারে বুকে লাগা, আর কলিজা ভাঙ্গা আওয়াজ দিয়া দিয়া সালাম দে। এক পর্যায়ে আকাশের দিকে চেহারাটা গোড়াইয়া ডাক মারছে, ওগো আমার আল্লাহ, হাদিস শরীফে পড়ছি গো, আপনার হাবিবের রওজাতে আইসা যদি কেউ সালাম দে, আপনার হাবিব নাকি রওজার ভেতর থেকে সালামের জবাবটা দিয়া দে। কিন্তু কই গো, আমি যে এত সালাম দিতেছি, আমার সালামের একটা উত্তরও তো দেয় না। আর যদি দেয় তাহলে আমি কেন শুনি না? আমার কানের পর্দা খুলে দেও রে আল্লাহ, আমি নিজের কানে নবীর জবান থেকে উত্তরটা শুনতে চাই। আমার মাওলা পাক কানের পর্দা খুইলা দিছে, যেই মাত্র পর্দা খুইলা দিছে গো, এমনি শুনে কানের ভিতরে আমার নবী পাকের মধুর আওয়াজ বাজতেছে, আমার নবী সালামের জবাব দিতেছে। আল্লাহু আকবার বলে। পাগলের পাগলামি আরো বাইরে গেছে। নবীর আওয়াজ যদি এত মধুর, না জানি আমার নবী দেখতে কত সুন্দর। আমার নবীর কল্পনার জগতের সামনে নিয়ে আসছে। আমার নবী পাকের দুইটা ঠোঁট মোবারক জানি কেমন ছিল, আমার নবীর দাঁত মোবারক গুলি জানি কেমন ছিল গো, আমার নবীর চুল মোবারক গুলি জানি কেমন ছিল, আমার নবীর দাড়ি মোবারক গুলি না জানি দেখতে কত সুন্দর লাগতো। আমার নবী কথা কইলে মনে হয় মুক্তার দানার মতো জোরা জোরা কথাগুলি পড়তো। হাইরে হাই, নবীর জীবনে একবার দেখলাম না। এইভাবে ভাবতেছে, এক পর্যায়ে মালিক আল্লাহ আপনার নবীরে বইলা দেন না, আপনার এক গোলাম আপনার হাবিবের রওজার কিনারায় আসছি, একটা বারের জন্য যেন আমি গোলামের জন্য নিয়ে হাতটা বের করে দে, আমি একবার আমার নবীর হাতে একটু মুসাফা করব, দুইটা ঠোঁট লাগায় আমি একটু চুম্বন খাবো, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। মুস্তাজাবুদ দাওয়াত আহমদ কবির রিফাই যেই মাত্র ডাক মারছে আল্লাহ